আমরা যখনই চিকেন রান্না করি কিছু না কিছুতে চিকেনটাকে ম্যারিনেট করেই রান্না করি, কখনো টক দই, কখনো বা বাটা মশলা, কখনো লেবুর রস। কিন্তু আজকে কিন্তু আমি চিকেনটা কোনো রকম ম্যারিনেশন ছাড়াই রান্না করব এবং একদম কম তেল মশলার ব্যবহার করে রান্না করব। এবং এতে আমি কিন্তু আজকে কোনো রকম কাশ্মীরি রেড চিলি পাউডার বা হলুদ দুটোর কোনোটাই কিন্তু ব্যবহার করব না। প্রথমেই আমি এখানে কিছুটা শুকনো লঙ্কা, 4-5-6টা মতো শুকনো লঙ্কা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এক মুঠো ধনে পাতা, একটা টমেটো, একটু আদা রসুন আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এটাই যা মশলার মধ্যে দেবো, এছাড়া কিন্তু আর এক্সট্রা কোনো মশলা সেভাবে আজকে রান্নাতে কিন্তু ব্যবহার করব না। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আজকে আমি রিফাইন্ড অয়েলেই করব। আর সাদা তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে একটুখানি দারচিনি আর একটুখানি জয়িত্রী ফুল ফোড়ন দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে প্রথমেই আমি এর মধ্যে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো না, মানে আমি চিকেনের রঙটা মানে রান্নাটা কালারটা কিন্তু আজকে কোনো রকমের বেশি ডার্ক করতে চাইছি না। আর পেঁয়াজটা ভাজার সময় কিন্তু আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু অল্প একটুখানি চিনি আর দিয়ে দিয়েছি কিন্তু অল্প একটুখানি নুন, লবণ এবং চিনি দিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভাজবো। এতে পেঁয়াজের মধ্যে একটা ভালো কালার আসবে, কিন্তু পেঁয়াজটা কিন্তু বেশি মানে শক্ত হয়ে ভাজা হবে না, বেশ নরম নরম মতো ভাজা হবে। এইরকম ভাজা হয়ে গেলেই কিন্তু এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম। চিকেনটা কিন্তু কোনো রকম ম্যারিনেট করিনি। আপনারা চাইলে কিন্তু চিকেন ম্যারিনেট করতে পারেন, কিন্তু আজকে রান্নার পদ্ধতিটা আলাদা, তাই চিকেনটা কিন্তু আমি না ম্যারিনেট করেই দিয়েছি। এরপরে চিকেনটা দিয়ে কিন্তু আমি একটুখানি চিকেনটাকে ভালো করে কষে নিয়েছি। অন্য সময় কিন্তু পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে তারপরে চিকেনটা দিয়ে, আছে কিন্তু তা নয়। চিকেনটা দেওয়ার পর একটু রান্না করে নিয়ে তারপরে কিন্তু আমি আর এর মধ্যে দিয়েছি বেটে রাখা মশলাটা দিয়ে কিন্তু এবারে চিকেনটাকে ভালো করে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আস্তে আস্তে রান্না করতে হবে। আর আজকে কিন্তু আমি মাংসের মধ্যে যে আলুটা দিয়েছি সেই আলুটাও কিন্তু ভাজিনি, মানে কোনো কিছুই আজকে আমি ভাজিনি। আর এরপরে এর উপরে দিয়ে দিয়েছে আলুগুলো কিন্তু এমনি সেদ্ধ হবে, সেই আলু কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। এরকমভাবে আপনারা রান্না করে দেখবেন, ভীষণ ভালো স্বাদ হয়। আর এইভাবে ঢাকনা চাপা দিয়ে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনটাকে আস্তে আস্তে করে রান্না করে নিতে হবে। চিকেনটা থেকে কিন্তু বেশ ভালো মতো জল ছেড়ে গেছে। এইভাবে কিন্তু আবারও ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে আরও 10-15 মিনিট রান্না করতে হবে। চিকেনটা রান্না করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, আধ ঘন্টা মতো হলেই চিকেনটা রান্না হয়ে যাবে। আর তারপরে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছে। যেহেতু আমি টক দই ব্যবহার করিনি আজকে, আমি এই জন্য এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। ফ্রেশ ক্রিমটা দিলে কিন্তু এই চিকেনের স্বাদটা কিন্তু আরও অসাধারণ হবে। তারপরেও আমি আরেকটু ঢাকনা চাপা দিয়েছি। দেখুন চিকেনটা কিন্তু বেশ জলটা মরে এসেছে। এরপরে কিন্তু আমি মশলার বাটি ধোয়া জল একটু এর মধ্যে দিয়ে দিয়েছি, কেননা আমাদের বাড়িতে একটু গ্রেভি পছন্দ করে সবাই, তাই একটু গ্রেভির জন্য আমি অল্প একটু জল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কোনো রকম জল না দিয়েও চিকেনটা রান্না করতে পারেন, তাতে কিন্তু চিকেনটা খেতে আরও বেশি ভালো হবে। চিকেনটা কিন্তু বেশ একদমই রান্না হয়ে গেছে। আজকে চিকেনে কিন্তু খুব একটা ডার্ক কালার হয়নি, বেশ সুন্দর একটা হালকা হালকা কালার হয়েছে। আর খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। এই চিকেনটা কিন্তু রাতের বেলায় ডিনারে আপনারা রুটি, পরোটা বা গরম ভাতের সাথে কিন্তু খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর চিকেনটা হয়েছিল কিন্তু খুব সফট। চিকেনে কিন্তু আজকে আমি কোনো রকম ভাজা মশলা বা গরম মশলার গুঁড়োও কিন্তু ব্যবহার করিনি। আজকে কিন্তু এরকম ব্যাপারটা হেলদি চিকেন আমি রান্না করেছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই রকম একটা হেলদি চিকেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে দিবেন। আর ভালো ভালো রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা কুক অ্যান্ড বেক পরিবার পেজটিকে আপনারা একটুখানি ফলো করে রাখবেন, এবং ইউটিউবে কিন্তু আপনারা বেস্ট টেস্ট উইথ অন্তরা পেজটিকে ফলো করে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন রেসিপির সাথে।